আসলে বিষয়টা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা বিষয়গুলো তো এক না, বিষয়গুলো ডিফারেন্ট। তো আপনি যখন মানে আপনি আপনি মুক্তিযুদ্ধে, আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ। এখন মুক্তিযুদ্ধের চেতনার এমন কোনো মানুষ নাই যে কোটাকে সমর্থন করে। আমার মনে হয় যে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চায়, আমার মনে হয় তারা কেউ মুক্তিযুদ্ধে কোটাকে বিশ্বাস মানে কোটাকে ঠাঁই দিবে না। আমার মনে হয় যে যত মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমার মনে হয় তারা সবাই মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আমাদের যে রূপকল্প 41 আছে, রূপকল্প 41 বাস্তবায়নে আমাদের মেধাবীদের দ্বারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই কোটা বাতিল হওয়া উচিত। আর আমরা ছাত্র সমাজ আমরা আজকে কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। গতকাল আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেন আমরা রেল লাইন অবরোধ করেছি, আমরা আজকে অবরোধ করেছি এবং এই অবরোধ আমাদের কর্মসূচি চলতেই থাকবে ভবিষ্যতে, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে। যে আমরা হচ্ছে গতদিন আমরা ট্রেন অবরোধ করেছিলাম, আজকে আমরা আবার ট্রেন অবরোধ করেছি। প্রায় 2 ঘন্টা ধরে আমাদের ট্রেন অবরোধ চলতেছে। এখানে হচ্ছে জামালপুর এক্সপ্রেস ট্রেন আমরা 2 ঘন্টা যাবৎ আটকে রেখেছি। আমাদের দাবি যতদিন না মানা হবে, যতদিন রায় না হবে, ততদিন আমাদের আন্দোলন এভাবে চলবে। এটুকুই। আমরা গতকালকে আমরা ট্রেন অবরোধ করেছিলাম, আজকেও আমরা পুনরাবৃত্তি করলাম যে ট্রেন অবরোধ করলাম। আজকে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেনটি অবরোধ করব। ছাত্র সমাজ এই দাবি কখনোই মেনে নেবে না কোটা আন্দোলনে। জি, এই যে 56% কোঠা হচ্ছে পূর্ণবহাল থাকবে, আমরা এই কোঠা যদি পূর্ণবহাল থাকে তাহলে তো আমাদের এই যে আমরা যে আন্দোলন করতেছি এটা তো তাহলে আমাদের পক্ষে আসলো না। মানে বিষয়টা হচ্ছে আমরা যে আন্দোলনটা করতেছি এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা যেন না থাকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কোঠা এগুলো বহাল থাকুক, কিন্তু মুক্তিযোদ্ধা কোঠাটা আমরা চাচ্ছি না। 2018 সালের যে কোঠা বাতিল পদ্ধতিটা ছিল ওটা পূর্ণবহাল যেন রাখে সরকার, এই জিনিসটা যেন দেখে। আমরা এই আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের পক্ষে আসতেছে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী বলছে কোঠাধারীরা যারা আন্দোলন করছে কোঠা নিয়ে এটা অযৌক্তিক দাবি। তাহলে কিভাবে 18-তে তখন আপনার এটা যৌক্তিক মনে হয়েছিল? কেন তখন আপনি এটাকে বাতিল করেছিলেন? আজ কেন আপনার থাকবে যে ভিন্ন আইনে চাকরির সুযোগ পাবেন তা হতে পারে না। একটা দেশে ভিন্ন আইন চলতে পারে না। একটা দেশে সকল শ্রেণীর জন্য, সকল গ্রেডের জন্য সমান আইন থাকতে হবে। আমরা দেখেছি যে আমাদের দেশে ভুয়া মুক্তিযুদ্ধ দেখা যায়। এরকম বিষয়, এরকম ন্যাক্কারজনক, মুক্তিযোদ্ধার জন্য অসম্মানজনক বিষয়, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য অসম্মানজনক জিনিস আমাদের দেশে ঘটে। সেই যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন এবং সেই পরিচয় বহন করে যারা চলেন তারাই হচ্ছে যে কোটার 70% কোটার বা হচ্ছে 30% কোটা বা তার বেশি কোটার জন্য দাবি জানায়।